বর্তমান বাংলাদেশ ভারত পরিস্থিতিতে মুসলিমদের করণীয় সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু সাধারণ নীতি তুলে ধরা যেতে পারে। নাম্বার ১, ইসলামী ঐক্য বজায় রাখা। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা অপরিহার্য। রাজনৈতিক বা জাতিগত মতভেদ মুসলিমদের বিভক্ত করতে পারে, যা ইসলাম সমর্থন করে না। কুরআন বলে, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। সূরা আলে ইমরান। নাম্বার ২, সত্য প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়া। মুসলিমদের উচিত ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, নিপীড়িতদের পক্ষে দাঁড়ানো এবং কোনো রকম অবিচার হলে তা শান্তিপূর্ণ উপায়ে প্রতিরোধ করা। পবিত্র কুরআনে বলা হয়েছে, অবশ্যই আল্লাহ সুবিচার করতে, সৎকর্ম করতে এবং আত্মীয়দের অধিকার দিতে নির্দেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন করতে নিষেধ করেন। সূরা নাহল। নাম্বার ৩, ধৈর্য ও প্রজ্ঞা অবলম্বন করা। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও প্রজ্ঞার সঙ্গে কাজ করা ইসলামের অন্যতম শিক্ষা। উত্তেজনা বা হঠকারী সিদ্ধান্ত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করতে হবে। নাম্বার ৪, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। মুসলিমদের উচিত নিজেরা জ্ঞানার্জন করা এবং অন্যদের শিক্ষিত করে তোলা। আধুনিক সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে ইসলামের আলোকে বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে। নাম্বার ৫, প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করা। ইসলাম প্রতিবেশীদের অধিকার রক্ষার ব্যাপারে গুরুত্ব দেয়। মুসলিমদের উচিত ভারতসহ অন্যান্য দেশের জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সমস্যাগুলোর সমাধান আলোচনার মাধ্যমে খুঁজে বের করা। নাম্বার ৬, দোয়া ও আল্লাহর উপর নির্ভরশীলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর উপর পূর্ণ নির্ভর করা এবং প্রতিটি সমস্যার সমাধানের জন্য তার কাছে দোয়া করা। সর্বশেষে, যে কোনো পরিস্থিতিতে ইসলামিক মূল্যবোধ মেনে চলা, ধৈর্য ধরা এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা মুসলিমদের প্রধান করণীয়।